ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থব্যবস্থা হওয়ার পথে অগ্রসর হচ্ছে, আর রাষ্ট্রের এই উন্নতিতে সরকারি ক্ষেত্রের সহযোগিতা বিশেষ রূপে গ্রামীণ অর্থব্যবস্থাকে সুদৃঢ় করার পথে এক বিশেষ ভূমিকা পালন করছে। अमृत काल में देश के गांव, देश के किसान के सामर्थ्य को बढ़ाने के लिए अब देश के कोऑपरेटिव सेक्टर की भूमिका बहुत बड़ी होने वाली है। सरकार और सहकार मिलकर विकसित भारत, आत्मनिर्भर भारत के संकल्प को डबल मजबूती देंगे। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য নবগঠিত সহকারী মন্ত্রণালয় মাননীয় গৃহ এবং সহকারিতা মন্ত্রী শ্রী অমিত শাহর নেতৃত্বে সহকারী সমিতিকে মজবুত করতে আর তার ব্যবসায়িক উন্নতি বাড়ানোর জন্য ৫৪-এরও বেশি উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক রাজ্যে সক্রিয় সমবায় সমিতিগুলি সংবিধান উন্নয়ন তালিকার ৪৪ নম্বর এন্ট্রি এবং মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট ২০০২ দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রীয় রেজিস্টার সংবিধানের ২৪৩ ধারা এবং বহু রাজ্য সমবায় সমিতি আইনের ধারা ৪(১)-এর অধীনে বহু রাজ্য সমবায় সমিতিগুলির নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার কর্তৃক নিযুক্ত হন। ভারতের বিভিন্ন রাজ্যে কোটি কোটি মানুষ যুক্ত ১৬২৫-টিরও বেশি বহু রাজ্যে সমবায় সমিতিতে লোক জুড়ে রয়েছে। মাননীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে বহু রাজ্যে সমবায় সমিতিগুলির প্রসারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই শৃঙ্খলাতে কেন্দ্রীয় রেজিস্টার অফিসের কম্পিউটারাইজেশন এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার অধীনে ৬ আগস্ট মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী কর্তৃক মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিগুলির নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সুসংহত পোর্টালের সূচনা করেন। मल्टी स्टेट कोऑपरेटिव समितियों की देखभाल करने वाला सेंट्रल रजिस्ट्रार की ऑफिस का पूरा सिस्टम सीआरसीएस का कार्यक्रम आज से पूर्णतया डिजिटल हो रहा है। अब कोई भी मल्टी स्टेट कोऑपरेटिव सोसाइटी को अपनी ब्रांच बढ़ानी है, दूसरे राज्य में जाना है, अपना ऑडिटेड बैलेंस शीट फाइल करना है, अपनी रिपोर्ट भेजनी है, किसी भी चीज के लिए कहीं पर जाने की जरूरत नहीं है। आपकी ऑफिस से ही आप भारत सरकार के रजिस्ट्रार के यहां पूरा कॉरेस्पॉन्डेंस कर सकते हो और वो वैध होगा। এই পদ্ধতির মাধ্যমে পোর্টালের সমস্ত প্রক্রিয়াকে কাগজবিহীন করে তোলা হয়েছে, যার মাধ্যমে দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। বহু রাজ্য সমবায় সমিতিগুলি ডিজিটাল পদ্ধতিতে তাদের বার্ষিক হিসাব এবং আর্থিক প্রতিবেদন জমা দিতে পারবে, যা এই প্রক্রিয়াকে আরও সফল করে তুলবে। অনলাইন উপবিধি সংশোধন এবং নীতি প্রণয়নের ফলে সমাজের সহজে ব্যবসা বাণিজ্য করার সুযোগ বাড়বে। সফটওয়্যারের মাধ্যমে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্টের নিয়মাবলী সক্রিয়ভাবে পালন করা হবে। বহু রাষ্ট্রীয় সমবায় সমিতির সদস্যদের স্বার্থ রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সাহারা গ্রুপের ৪টি মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটির আমানতকারীদের আমানত পরিশোধের জন্য মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী ১৮ জুলাই ২০২৩-এ একটি অনলাইন ডিজিটাল পোর্টাল উদ্বোধন করেছেন, আর যার ফলে আমাদের এই ছোট্ট পদক্ষেপ ভারতকে আরও বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাবে। বহুরাজ্য সমবায় সমিতি আইন ২০২৩ বহুরাজ্য সমবায় সমিতিগুলির ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ৩/৮/২০২৩-এ একটি প্রচারের মাধ্যমে কার্যকর করা হয়েছে, যার মুখ্য বিষয়গুলি হল নিম্নরূপ: ৯৭তম সংবিধান সংশোধনীর বিধানবলীকে বহু রাজ্য সমবায় সমিতি আইনে অন্তর্ভুক্ত করা, নির্বাচন সম্বন্ধিত শোধন, যার ফলে সঠিক সময় ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। বোর্ডের গঠন ও সদস্যপদ উন্নত করে প্রতিটি কমিটিতে একজন করে তথ্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। প্রশাসন ও নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য একজন সমবায় ন্যায়পালও নিয়োগ করা হয়েছে।
সহজে ব্যবসা বাণিজ্য এবং অর্থের নিরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় রেজিস্ট্রার দ্বারা নিরীক্ষকদেরও একটি প্যানেল গঠন করা হয়েছে। সমবায় শিক্ষা তহবিলের গঠন, পরিচালনা ও ব্যবহারের জন্য বেশ কিছু সংস্কার করা হয়েছে। মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ রুলস 2023-এ এই আইন কার্যকর হওয়ার 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 4/8/2023-এ অবহিত করা হয়েছে। देखिए एफिशिएंसी क्या होती है। 2 तारीख को कानून पारित हो गया, राष्ट्रपति महोदया की साइन हो गई, इसका नोटिफिकेशन निकल गया और 4 तारीख को उसका रूल्स का भी नोटिफिकेशन निकल गया। সেন্ট্রাল রেজিস্ট্রারের পদকে আরও দক্ষ করতে 32টা টেকনিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। এই সমিতিগুলির সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় নিবন্ধকের একটি নতুন অফিস তৈরি করা হয়েছে, যা আধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিক সিস্টেম সজ্জিত। সহকার সে সমৃদ্ধির স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই প্রচেষ্টাগুলি বড় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। আরও তথ্যের জন্য crcs.gov.in-এ লগ ইন করুন।